হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা। তো আরেকটি নতুন সকাল নিয়ে শুরু করলাম তোমাদের সাথে। নতুন সকাল নিয়ে একটি ভিডিও শুরু করলাম। তো দেখো, এখন প্রায় 7:30 মতো বাজে। আমি উঠেছি, উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, মুছেছি, আর কিছু বাসন ছিল সেগুলো মেজেছি। তো সেগুলো মাজার পর এবার এবার যেই ছাদটা আছে সেটাকে ঝাড়ু দেবো। প্রতিদিনই দিই সেটা। আর রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, জানো তো, অনেক বৃষ্টি হয়েছিল। একদম ছাদটা পুরোটা ভিজে গেছে। আর পুরোটাই ভিজে ছিল, তবে কিছু কিছু জায়গা এখন হয়ে গেছে, জলটা টেনে নিচ্ছে, আর কিছু কিছু জায়গায় জল জমে আছে। আজকে ঝাড়ু দিতে একটু কষ্ট হবে, কারণ বৃষ্টি হলে হয়, আর শুকনো থাকলে তো কোনো ব্যাপারই নয়। তো চলো এখনই এই উঠোনটা ঝাড়ু দিয়ে দেবো। আর ওর বাবা আর মেয়ে ঘুমিয়ে আছে, উঠবে একটু পর। আমি আগে উঠে গেছি, উঠে আমার কাজকর্ম সারি, তারপর ওদেরকে ডাকবো। তো রাত্রে যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, কিছু সে আর বিরক্ত করে। কালকে তো কি বলবো, গাছপালার ডাল ভেঙে দিয়েছে, কালকে একটু ক্ষতিও করেছে। তো ওদেরকে কিছু তুমি ঢিলাবে, করবে, যাবে না, আবার চলে আসবে এরকম। যদি একমাত্র বাজি ফাটাতে পারো, তাহলে সেই আওয়াজে ওরা চলে যাবে। আবার কিছুক্ষণের জন্য যাবে, আবার চলে আসবে। তো ওদের পেছনে সময় নষ্ট করে লাভ নেই। সেই জন্য ভাবি যে থাক, দরজা আটকে বসে থাকি, যা করে করুক। কারণ জিনিসটা নষ্ট করে, কিন্তু পেরে যে উঠি না, ওই জন্য আর কিছু করি না। তো তোমাদের দাদা তো রাত্রে এসেও দেখলো যে এসে রয়েছে বানর। তারপরে সে কতক্ষণ ধরে ধাওয়াইলো। তো আমাদের নিচেও অনেকগুলো গাছ নষ্ট করে ফেলেছে, উপরেও গাছ নষ্ট করে ফেলেছে, ডালগুলো ভেঙে দিয়েছে। চলো তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, বললাম না বানর এসেছিল। তো বানর এসে দেখো আমার এই গাছটি ফেলে দিয়েছিল, তারপরে ওখানে একটু ডাল ভেঙে দিয়েছে। এই যে এটা আগের দিন একটু ভেঙেছিল, আজকে অল্পটুকু ভেঙে দিয়ে গেছে। আর এর আগে তো বিশ্বাস করবে না, এই ডালগুলো একদম ওখানে ওয়ালের মধ্যে বসে বসে একদম ভেঙে 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 কিছু খায় নাকি কে জানে, জানি না। সুন্দর জবা ফুলের গাছগুলো বেরিয়েছে, ডালগুলো নতুন ছেটে দিয়েছিলাম আমি, সুন্দর বেরিয়েছে। সেই ডালগুলো এরকম করে নষ্ট করে ফেলে। ডাল বেরিয়ে সবে কলি আসা শুরু করেছে, আর তার মধ্যে যদি এরকম করে তাহলে কেমন লাগে বলো তো। কিছুদিন বাদে বাদে এসে ওই ডালগুলো ভেঙে দেয়, গাছ উল্টিয়ে দেয়। ওই যে আমার তুলসী গাছের চারা দেখছো না একটা স্ট্যান্ডের উপরে, ওটাও ওখানে ছিল টব, সেই টবটা ভেঙে দিয়েছিল। এত অত্যাচার করে না, ভালো লাগে না। তো দেখো, এই যে আমি এই গাছগুলো বুনেছিলাম ডাল কেটে কেটে, এটার মধ্যে 4টে বুনেছিলাম। ইচ্ছা আছে আরও কটা বোনার, কেটে কেটে অন্য একটা এরকম টবের মধ্যে কি প্লাস্টিকের মধ্যে বুনে দেবো, তাহলে আরও কিছুটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে যখন ফুটবে। আর যখন ফুল ফোটে না, আমি এই যে ছাদের যে ইয়েগুলো আছে, রেলিংগুলো, সেটার উপরে আমি দিয়ে দিই, দেখতে ভালো লাগে। আর এটার মধ্যে এখন এখন আবার দেখতে পাচ্ছি একটা নয়নতারা গাছও হয়েছে। আর এই দেখো বানরের গাছ, দেখতে একদম সবুজ। এই পাইপটা খুলে দিয়েছে, এই পাইপটা এখানে লাগানো থাকে, এই দেখো খুলে দিয়েছে। এদের নিয়ে এত সমস্যা হচ্ছে না, এটার উপায় যে কী সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। হ্যাঁ, শুধুমাত্র যদি বাজি ফাটাই তাহলেই ওরা এখান থেকে চলে যায়, না হলে আবার কিছুক্ষণ চালাতে থাকে। এদিক ওদিক ঢিল মারবে, লাঠি দিয়ে করবে, কিছুতেই ওরা যাবে না এরকম। তো জীবনটা একেবারে মাঝে মাঝে মনে হয় সমস্যায় জর্জরিত হয়ে গেছে, এত সমস্যা। তো তারপর দেখো চলে এলাম ওখান থেকে উঠোনটা ঝাড়ু দিতে। উঠোনে তো জল জমে আছে জায়গায় জায়গায়, সেই জায়গাগুলো ভালো করে ঝাড়ু দিতে হয়, না হলে কী হয়, পিছলা হয়ে যায়। পিছলা হয়ে গেলে ওই মাঝে মাঝে একটু ব্লিচিং দিতেও হয়, যেগুলো যে পিছলে হয়ে যায় সেই জায়গাগুলোতে। তো মাঝে মাঝে, এখন তো বর্ষা চলে আসছে, এখন তো বৃষ্টি হবেই, জল জমবেই। তো একবার কি হয়েছিল, আমি এরকম জল জমেছিল, আমি বুঝতে পারিনি। আমি এসেছিলাম এখানে সবজির চোচা ফেলতে, আর তারপর বুঝতে পারিনি, তাড়াহুড়ো ছিল কাজের, তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আর একদম পড়ে গেছি। আর জানো না, পড়ে গিয়ে গোটা শরীর ভরটা পড়েছে আমার হাতের মধ্যে, হাতটা একদম ধপাস করে পড়েছে। আর হাতের মধ্যে এমন জোরে ব্যথা পেয়েছি কি বলবো, 2-3 দিন ধরে টন টন করে ব্যথা করছিল। তারপর
তারপরে তো তোমাদের দাদাকে বললাম একটা মানে এরকম হচ্ছে, তারপরে ও বললো যে একটা ভলিনি মলম এনে দিচ্ছি, সেটা লাগাও। স্নান হয়ে গেছে আমার। স্নান করে তুলসী তলায় জল দিয়ে এখানে চলে এলাম। ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে দুধ জাল দিলাম, বাসি দুধ ছিল কতগুলো, সেটাকে জাল দিলাম। জাল দিয়ে ভাত উপর দিয়ে দিয়েছি। এখন কি রান্না করব ওটাই ভাবছি। তো সেটা রান্নার এখন তোড়জোড় শুরু করি। কি রান্না করব দেখি, এখনো কিছু চিন্তা ভাবনা করিনি, দেখবো কি আছে সেটাই দেখে রান্না বসিয়ে দেবো। আর দুধ, এই দেখো কতগুলো দুধ রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, স্নান করে আসলাম, এখন ঠাকুর ঘরে যাব। প্রতিদিন ঠাকুরকে একটা করে মালা চড়াই, ওই ঠাকুরকে মালা দিব, তারপর দোকানে যাব। চলো এইবার তোমাদের দুধটা দেখিয়ে দিই। এই দেখো এতগুলো দুধ রয়েছে, দুদিনের দুধ, কারণ দই পাতি আর দইয়ের সাঁচাটা না নষ্ট হয়ে গেছে। তো দই আনতে হবে সাঁচাটা, তারপরে আবার দুধ মানে দই পাতা শুরু করতে হবে। আমার মেয়েও তো অস্থির হয়ে গেছে দই খাবে, দেখি আজকে বলবো আনতে। এ দেখো অনেকগুলো দুধ জমে গেছে। চলো স্নান করে চলে এসেছি, স্নান করে এসেই তো ভাত হয়ে গেছে, দুধ জাল করে নিলাম। তারপরে মনে পড়লো হো কালকে তো ফ্রিজে ভাত ছিল, কিছু তরকারি ছিল অল্পটুকু, সেটা তো ভুলে গেলে হবে না, নষ্ট হয়ে যাবে। তো সেটাই বের করে নিলাম। বের করে নিয়ে ভাবছি এখন ভাতগুলোকে মানে কি করব, ভাতের মধ্যে ভাত দিয়ে রান্না করে নেব, না ভাতটাকে ভাজবো। আর ভাজার মতো অতটুকুও ভাত ছিল না, অল্প পরিমাণেই ছিল। তো দেখি কি করি এখন। তো তারপর যে একটুখানি ডাল আছে দেখো, আর একটুখানি সবজি আছে, কালকে একটু সবজি করেছিলাম, সেই সবজিটা অল্পটুকু রয়ে গেছে। তো তোমাদের দাদা তো এই সবজি খায় না, আমি একার জন্যই করেছিলাম। আর অল্পটুকু আর কতটুকু করব, তাই না? একদিনের জন্য ওরকম করে তো আন্দাজ করে করা যায় না, তাই থেকে গিয়েছিল। এই দেখো ভাত, অল্পটুকু ভাত রয়েছে। তারপরে ভাবলাম যে আজকে রান্না কি করি, সয়াবিন তো আছে, তো সয়াবিনটাই আজকে করি। তো আজকে দেখো আমি কোনো সানডের মানে স্পেশাল কোনো ব্লগ নিয়ে আসিনি, যে ভালো মন্দ রান্না এসব অনেকেই তো সেরকম করে। আমার ব্লগটা না হয় তোমরা আজকে অতি সাধারণই দেখলে, তো সেটাই দেখো। তো দেখো এই যে অর্ধেক ছিল সয়াবিন, আরও গোটা একটা প্যাকেট আছে, সেটাকেও দিয়ে দেবো। কারণ দেখো এবার যে বাকি আর একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটটা ওখানে ঢেলে দিলাম, কারণ দুজনের হয়ে যাবে। তাহলে গরম জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে এটা দিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজে থাক, তাহলে সয়াবিনটা নরম হয়ে যাবে। দেখো ঢালতে গিয়ে আবার দু একটা পড়েও গেছে, সেগুলো নষ্ট করবো কেন, সেগুলোও দিয়ে দিই, একবারে হয়ে যাবে সব সুন্দর করে। এটাকে আজকে তরকারি করব, আলু দিয়ে করব ভাবছি। ওটাকে ভিজিয়ে রাখতে দিলাম। আর এদিকে করে নেব ডিমের অমলেট দুজনের জন্য, মানে একটি করব, মানে একটি নয়, মানে দুটিই করব, তবে একবারে করে নেব। একবারে করে ওই ভেঙে নিলেই হয়ে গেল, কি দুটো আবার আলাদা আলাদা করে করব? তো এইভাবে করলে তোমাদের দাদাও কিছু বলে না, ও খেয়ে নেয়। আর আমার তো হয়ে গেল দেখো ডিম ভাজা, একসাথে দুটো ভেজে ভাগ করে নিলাম। ডিম ভাজা কমপ্লিট। চলো রেখে দিই, এখন বাকি রান্নাগুলো শুরু করি। তো তোমাদের দাদা তো দোকানে বেরোলো, তোমরা দেখলে। তো হঠাৎ করে বৃষ্টি রাস্তায় মানে আটকে গেছে, তো তার জন্য এখন এই একটা গেঞ্জি দিয়ে দিচ্ছি, ভিজে গেছে জামা। রেনকোটও নিয়ে যায়নি, আমি বললাম যে রেনকোট নিয়ে যাও, সে বললো যে লাগবে না। এখন রাস্তায় গিয়েছে, এই মোড় পার হতে না হতেই বৃষ্টি ধরেছে, এখন ওখানে দাঁড়িয়ে আছে, আসবে, বৃষ্টি কমলে রেনকোট নিয়ে যাবে। আর একটা জামা আমাকে দিয়ে দিতে বললো প্যাকেটে। তো দেখো এখন জামাটা, তো এই যে প্যাকেটের মধ্যে জামাটা মুড়ে নিলাম, এখন গিয়ে দিয়ে আসি। নিচে রেনকোটটা রেখেছি, ও নিয়ে নেবে, দুটো একসাথে নিয়ে গিয়ে দোকানে জামাটা চেঞ্জ করে নেবে। আর তাহলেই হয়ে গেল, ভিজা জামাটা পরে থাকতে হলো না সারাদিন। তো চলো দিয়ে আসি। দিয়ে চলে এলাম, সে পরে বেরিয়ে গেল দোকানে। আজকে দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেল আর কি, 9টা পার হয়ে গেছে। তো দেখো এই সকালে আমি এই মেডিসিনটা খাই রোজ, তো আজকেও খেয়ে নেব। জীবনে যে কত সমস্যা। জীবনে অনেক সমস্যা বন্ধুরা, ভালো থাকতে গেলে
জীবনে অনেক সমস্যা। ভালো। চলো এবার বাকি রান্নাগুলো সেরে নিই। একটু শুধু পেঁয়াজ ছিল ঘরে, সেই পেঁয়াজটাই কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে দেখো এই যে ভাতটি দিয়ে দিলাম। সেখানে তো দেখলেই তোমরা যে অল্পটুকু ভাত ছিল, সেটা দুজনের হবে না। সেখান থেকে আমি আরেকটু গরম ভাত নিয়ে দুজনের হবে এরকম আইডিয়া করে করে নিলাম। ব্যাস হয়ে গেল। তারপরে করছি হচ্ছে সোয়াবিনের ঝোল। আদা জিরা বাটা দিয়ে সুন্দর করে সয়াবিনের ঝোলটা করে নিলাম। নিরামিষ করেই করলাম আজকে, কারণ বললাম ওই যে পেঁয়াজ অল্প ছিল, সেই জন্যই নিরামিষ করে সয়াবিনের ঝোলটা করে নিলাম। এটা ঢাকা হতে থাক, মানে ফুটতে থাক। চলো আমি এবার ওইদিকে একটু ঘুরে আসি। দেখো মেয়েকে দেখে এলাম উঠছে নাকি। তো তারপরে দেখো একটু ঘি গরম মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এদিকে কিন্তু আমি দেখে এলাম মেয়েটা উঠছে নাকি। এখন আবার দেখো একটা আওয়াজ পাচ্ছি, মানে পায়ের নুপুরে আওয়াজ পাচ্ছি যে ও উঠে গেছে। উঠে যাবে, কিন্তু এখন আমাকে ডাকবে না, কিছুক্ষণ পরেই ডাকবে। আমি আমার রান্নাটা সেরে নিই ততক্ষণ। তো ঝোলটা তো হয়ে গেছে, এখন চলো বাটিতে নামিয়ে নিই। বাটিতে নামিয়ে ওকে দেখতে যাব। তো দেখো উঠে পড়েছে, বলো গুড মর্নিং। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। বাবা, আমি রান্না করতে করতে একটু আওয়াজ পাচ্ছিলাম, তো আওয়াজ শুনে তাড়াতাড়ি করে করছিলাম রান্নাটা, যে উঠে যাবে আবার ধরতে হবে। তো দেখো উঠে গেল। এখন ব্রাশ করিয়ে দিই, তাই না? এখন কি করতে হবে? ব্রাশ করতে হবে। করবে তো ব্রাশ? বিরক্ত করবে না তো? মাকে বিরক্ত করবে না তো? বাবা, ওই রান্নার ঝাঁজ আসছে। দোলনাটাই বলে বসে পড়েছো? হ্যাঁ, দোলনা উঠতে ইচ্ছা হয়েছে বলেছো না? ঘুম থেকে উঠে এখানে বসে পড়েছো? কালকে অনুর জন্য দোলনাটা খুলে রেখেছিলাম, তাই না বলো? হুম, অনু তোমার দোলনাতে কতগুলো অনু বাচ্চা উঠেছিল না? উঠে দোল খাচ্ছিল বলো? সেজন্য তো আমি দোলনাটা ঘরে এনে রেখেছি না। পটি করে দেয়নি? না পটি করেনি অনু, তুমি দেখেছিলা? ও আচ্ছা, তুমি খেলো। হ্যাঁ, কি? হ্যাঁ, ওই জানলাতে দেখেছিলাম তো অনু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো উঠে পড়েছে, গিয়ে দেখি উঠে এদিক ওদিক করছে। তারপরে তো কোলে নিলাম, না হলে আমাকে দেখে যদি আমাকে যদি দেখতে পায়, আমি যদি চলে আসি, তাহলে খুব কান্নাকাটি করবে। তাই জন্য আমি কোলে নিয়ে আসলাম। এসে তারপরে দেখো ব্রাশ করাচ্ছি। আর একটা কথা, ও কিন্তু ব্রাশ করতে চায় না, কিছুতেই ও ব্রাশ করতে চায় না। মানে রীতিমতো ওর সাথে আমার যুদ্ধ করতে হয় ব্রাশ করা নিয়ে। আজকে দেখছে যে ক্যামেরাটা অন আছে, হ্যাঁ দেখছে, তো সুন্দরভাবে আজকে ব্রাশটা করে নিল। ব্রাশ করলো, মুখ ধুয়ে নিল, মানে কোনো জেদ করলো না, কিচ্ছু না। চলো খাবার তৈরি করে এখন মেয়েটাকে খাইয়ে দিচ্ছি। ও দেখো খেতেও বিরক্ত, কিছুতেই খাবে না। ওর জন্য এখন খাবারটা তৈরি করলাম। সকালবেলা একটু না খেলে হয় বলো তো? ও কিছুতেই বোঝে না। ওকে যাই দিই না কেন, যেটাই দিই না কেন, ও সকালবেলা খেতে খুব বিরক্ত করে। তো কী করবো, ওইভাবেই তো খাওয়াতে হবে। ওকে খাইয়ে দাইয়ে তৈরি করে দিয়ে এলাম নিচে আমার শাশুড়ির কাছে। ওকে একটু স্কুলে নিয়ে যাবে। স্কুল বলতে কিন্তু ওই যে ছাতু স্কুলগুলো হয় যে খাবার দেয়, ওই স্কুলে কিন্তু ওকে নিয়ে যায়। হ্যাঁ, ওকে এখনও স্কুলে ভর্তি করিনি, কারণ বয়স হয়েছিল না, সেই জন্য এখনও হয়নি বয়স, সেই জন্য আর কি ওকে স্কুলে ভর্তি করিনি। তো দেখো রান্নাবান্না সেরে গ্যাস মুছে এবার চলে এলাম বাসন কটা ধুতে। অনেকগুলো বাসন জমেছিল, সেগুলি একটু একটু করে সুন্দরভাবে মেজে নেব। আর এগুলো কোনো দিন এখানে মাজি, কোনো দিন বাইরেও মাজি। তো যেখানে আমার যখন সুবিধা মনে হয় তখন সেখানেই মাজি। আর সাদা বাসনগুলো বেশিরভাগ এখানেই মেজে নিই। আর কড়াইগুলো বাইরে মেজে নিই, কারণ কড়াইগুলো মাজতে তো একটু অকষ্ট হয়, ডলে 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 মাজতে হয়, সেই জন্য। তো দেখো সুন্দরভাবে সব বাসন কোসনগুলো মেজে নিচ্ছি এখন। আর নিরামিষ রান্না তো আজকে বাসন খুব একটা বেরোয়নি, ওই অল্প স্বল্প বেরিয়েছে। যেদিন আমিষ রান্না করি ওদিন অনেকগুলো বাসন বের হয়, মানে প্রচুর বাসন বের হয়। ওদিন মাজতে মাজতে আমার একেবারে জীবন মানে হাঁপিয়ে ওঠে একেবারে। তো দেখো এই যে কড়াইটা বেরোলো, কড়াইটা বাইরে মেজে নেবো। এটা আর এখানে আমি পারবো না, কারণ কড়াই ডলে ডলে মাজতে হয়, তোমরা সবাই জানো। তো দেখো সাদা বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজতেও কিন্তু কত সময় লাগে, তাই না? তেল কাচতে হয়ে গেলে সেটাতে আরোই সময় লাগে। তো এইভাবেই বাসনগুলো মাজবো এখন।
আর হ্যাঁ, কী রান্না করলাম সেটা তো তোমাদের বলতেই ভুলে গেলাম। মানে আরও কিছু রান্না করলাম কি না সেটা, আরও কিছুই রান্না করিনি বন্ধুরা। ওই যেটা দেখলে তোমরা সয়াবিনের ঝোল সেটাই করেছি। কারণ দুপুরবেলায় তোমাদের দাদা এক তরকারি ভাত খেতেই পছন্দ করে। ও বলে যে দোকানে এক তরকারি ভাতে দিও, দু তিন রকমের তরকারি দিয়ে দিও না, কারণ দোকানে ওইভাবে খাওয়া যায় না। দোকানে এক কোণায় বসে খেতে হয়, ওইভাবে বাড়ির মতো আয়েশ করে দোকানে খাওয়া যায় না, তাই বলে। ওই জন্যই ও যখন খাবে না তখন আমি আর কেন করব, ওই জন্য আর আমি আর কিছুই করলাম না, আমারও ওটা দিয়েই হয়ে যাবে। আর এগুলো কাজ করতে করতে মেয়েটা আসার সময় হয়ে যাবে, চলে আসবে। তো ও যেই স্কুলে পড়ে না তোমাদের বললাম, সেই স্কুলটাতে ভালোই পড়ায় জানো তো। ও যেগুলো ওকে পড়ায় সেগুলো তো ওর মুখস্থ হয়ে যায়। যখন বাড়িতে আসে, বাড়িতে এসে যখন ও একা একা খেলে, দেখি বুড়বুড় করে ওগুলোই বলছে। তখন আমি আবার বলি, কী বললে বাবা বলো তো আবার। ও আবার দেখি রিপিট করে সুন্দর করে পুরোটাই বলে। মানে বোঝা যায় যে ও সুন্দরভাবে ওটা মুখস্থ হয়ে গেছে। ওই জন্যেই রোজ সকালে আমার শাশুড়ি ওকে নিয়ে যায়, খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর ওকে নিয়ে চলে যায়। মিনিমাম 1 ঘন্টার মতো ওখানে কাটিয়ে আসে। ভালোই পড়ায়, লেখায়, ও ভালোই শিখেছে। আমিও একটু সন্ধ্যাবেলা করে বসিয়ে ওকে লেখাপড়া করাই। তো ও ভালোই মানে ওখান থেকে শিখছে ভালোই, এটুকুই। তো যাই হোক, মানে সকালবেলা ওই এটুকুনি সময় বাড়িতে না সময় নষ্ট করে ওখানে যে যায় একটু কিছু শিখতে পারছে, এটাই অনেক, তাই না? আমি তো সময় পাই না সকালে। তো ওই জন্য আমার শাশুড়ি মাকে বলেছিলাম, সেই ওকে নিয়ে যায় ওখানে। নিয়ে যায় মানে পড়াটা করিয়ে নিয়ে আসে। সেখান থেকে আবার একটু মানে আসে একটু খেলাধুলা করে, তারপরে আমি গিয়ে ওকে নিয়ে আসি। আবার ইচ্ছে হলে একা একাও চলে আসে জানো তো, এখন সিঁড়ি বেয়ে ওঠা শিখে গেছে। ওই আমার শাশুড়ি যদি নিচে দাঁড়িয়ে থাকে, ও একা একাই চলে আসবে এরকম। তো আর স্কুল থেকে খাওয়ার জন্য সেটা দেয় একটু, খিচুড়ি দেয় কোনো দিন, কোনো দিন ভাত দেয়, আর ডিম দেয়। ডিমটা থাকেই, কিন্তু ভাত আর খিচুড়িটা সেটা মানে অদল বদল করে দেয়। আমি আর ভাত আর খিচুড়ি কিছুই নিই না, কারণ ওকে ওগুলো মানে আমি খাওয়াই না। আর ও সহ্যও করতে পারবে কি না সেটাও একটা কথা, আমি কোনো দিনও মানে চেষ্টাও করিনি খাওয়ানোর। তাই জন্য ডিমটা যে দেয় সেটাকেই বাড়িতে নিয়ে আসি, সেটাকেই ও এলে আমি খাইয়ে দিই, কিংবা ভাতের সাথে খাইয়ে দিই, যেভাবে ও খায় সেইভাবে খাইয়ে দিই। তো ডিমটাতে তো কোনো ইয়ে নেই, সেই জন্য ডিমটা নিয়ে আসি, নিয়ে এসে খাইয়ে দিই ওকে। তো হলো, অবশেষে বাসন মাজা, সিঙ্কটাও ভালো করে মুছে নিলাম, কারণ কিছুদিন বাদে বাদে তো পরিষ্কার করতে হয়, নাহলে নোংরা হয়ে যায়, একটা কেমন তেল কাস্টে হয়ে যায়, কালো কালো একটা দাগ পড়ে যায়। সেই জন্য যখন বাসন মাজি, রোজ না হোক 2-3 দিন পর পর করে ওটাকেও মেজে নিই। তো এবার চলো একটু বাইরে যাওয়া যাক, জামা কাপড় আছে সেগুলোই মেলে নেব। সকালে তো তোমাদের দাদা মেলে দিয়ে গেল, তারপর তো মেঘ করেছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করে তুলে নিয়েছিলাম। তো তারপর দেখো সেই জামা কাপড়গুলোই এই ধারের মধ্যে, মানে উপরে চাল আছে দেখতে পাচ্ছ, এখানে আর বৃষ্টি পড়লেও ভিজবে না। সেই জন্য এখানেই ভালো করে জামা কাপড়গুলো চিপে চিপে মেলে দিলাম। তো প্রত্যেকটি জামা কাপড়ই এখানে মেলে দিচ্ছি, কারণ আমি 3তলায় ছাদে আর যাবো না, কারণ কালকে বানর এসে খুব অত্যাচার করেছে। আজকে আবার যদি দিয়ে আসি, আজকে আবার সব জামা কাপড় মাখবে, দরকার নেই, থাক। জামা কাপড়গুলো এখানেই মেলা থাক, যদি আজকে না শুকায় কালকে শুকাবে, অসুবিধা তো কিছু নেই। তো এখানে মেলে দিই, তারপর এখানে শুকালে শুকাবে, না শুকালে থাক, কালকেই শুকাবে, কোনো দরকার নেই উপরে যাওয়ার। তো তারপর দেখো চলে এলাম একদম বিকেলে তোমাদের সাথে দেখা করতে, মানে আর দেখা করার সময় পাইনি, মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, তারপরে চলে এলাম একদম বিকেলে। দেখো শুয়েছিলাম, এখন তো বিছানাপত্র একটু গোছাতে হবে, কারণ একটু হলেও তো এলোমেলো হয়ে থাকে, তাই না? তো একটু বালিশ চাদর নিয়ে ঘুমিয়েছিলাম, সেটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর তোমাদের দাদারও আসার সময় হয়ে গেছে, এখন সন্ধে মোটামুটি 6টার মতো বাজে এখন, আর চলো, একটু পরেই তোমাদের চলে দাদা চলে এসছে। তো এখন এই যে ব্রেড সেঁকে নিচ্ছি 3জনের জন্য, আর এখানে বসিয়ে দিয়েছি দুধ চা। সুন্দর করে দুধ চাটা করে নেব। চলো, চা তো তৈরি হয়ে গেল, এবার চাটা কাপের মধ্যে বেড়ে নিলাম,
তোমরা আবার কাপটা দেখে কিছু মনে করো না যেন, কারণ কাপগুলো আমাদের অনেক বড়, সেই জন্য চা অতগুলোও চা আমরা খাই না, অল্পই খাই, কিন্তু কাপগুলো বিশাল বড় হয়ে গেছে। তো যাই হোক, এটাতে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, তো অভ্যেসটাকে বদলাতে পারি না। তো চলো আমরা এখন চা খেয়ে নিই। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ এইভাবে দেখতে থেকো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, কারণ লাইক কমেন্ট শেয়ার করলে ব্লগ বানানোর চাহিদাটা দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই রাখছি। গুড নাইট।